আমার ভিতরে ঈমান আছে কিনা আমি সেটা কখন আমি বুঝতে পারবো? আমার ভিতরে ঈমান আছে এটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে অনুভব করতে হবে যে আল্লাহ তাআলার ইবাদত যে সমস্ত কাজগুলো আছে, আমি মুসলমান হিসেবে নামাজ পড়া আমার জন্য কর্তব্য, আমি মুসলমান হিসেবে নামাজ পড়া আমার দায়িত্ব। আমি যদি আজকে নামাজ পড়তে পারলাম না, আমার ভিতরে একটা খারাপ লাগা অনুভব হইলো, ইস আমি নামাজটা পড়তে পারলাম না, আফসোস লাগলো, একটা মনের ভিতরে একটা কষ্ট লাগলো যে আমি সবকিছু করতে পারলাম কিন্তু নামাজটা আমি পড়তে পারলাম না। এমন যদি আমার মনের ভিতরে লাগে, আমি একটা গুনাহের কাজ করলাম, আমার মনের ভিতরে একটা কষ্ট লাগলো, হায় আফসোস, আমি যদি গুনাহের কাজটা না করতাম আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াইবো? আমি একজন মুসলমান ভাইকে একটা মিথ্যা কথা বলে ফেললাম, এই মিথ্যাটা বলার পর যদি আমার মনের ভিতরে একটা আফসোস তৈরি হয়, একটা বেচৈনি তৈরি হয় যে আমি যদি মিথ্যাটা না বললেও তো পারতাম, এমন যদি আমার মনের অবস্থা হয় যে ভালো কাজ করলে আমার কাছে ভালো লাগে আর খারাপ কাজ করলে আমার কাছে খারাপ লাগে, এমনটা যদি হয় তাহলে বুঝে আসবে, তাহলে বুঝে নিবেন যে আমার আপনার ঈমান এখনো তাজা আছে, আমার আপনার ঈমান এখনো কি তাজা আছে। আর যদি এমন হয় যে নামাজের সময় হয়ে গেল আমার কোনো খেয়াল নাই, আযান হয়ে গেল আমার কোনো খেয়াল নাই, নামাজ যে পড়লাম না এর জন্য আমার মনের ভিতরে কোনো খারাপ লাগলো না, আমি যে রোজা রাখলাম না আমার মনের ভিতরে কোনো খারাপ লাগলো না, আমি মিথ্যা বলি ভালো লাগে, গুনাহের কাজ করি ভালো লাগে, আমি যদি গান শুনি তাহলে আমার কাছে ভালো লাগে, টিভি দেখলে ভালো লাগে, মোবাইল চালাইলে আমার কাছে ভালো লাগে, মিথ্যা বললে আমার কাছে ভালো লাগে, নামাজ পড়া আমার কাছে অসহ্য লাগে, আমার কাছে ইবাদত করা অসহ্য লাগে, এমন যদি হয় যে ভালো কাজ আমার কাছে খারাপ লাগে আর খারাপ কাজ আমার কাছে ভালো লাগে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ঈমান ন্যূনতম আর বাকি নাই।